মিল্টন সমাদ্দার অনেকের কাছে তার পরিচয় সমাজসেবক হিসাবে। মাঝে মাঝে তিনি মানুষের সেবার জন্য অন্যদের কাছে অর্থ সাহায্য চাইতেন, সাড়াও পেতেন তাতে। কিন্তু গত কিছুদিন ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিল্টনের নাম ও কাজ নিয়ে চলছে তুমুল আলোচনা। সমাজসেবার আড়ালে নানা অপকর্মের খবর উঠে এসেছে একে একে, যার ফলে এখন তার অবস্থান শ্রীঘরে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। মানব পাচার, বাচ্চা শিশুর উপর হামলা, দুটি টর্চার সেল গঠন, অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ, তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রি, জাল মৃত্যু সনদ তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার সন্ধ্যার পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে। মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার মিল্টন সমাদ্দারকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে প্রতারণা, মানব পাচার, নির্যাতন কয়েকটি অভিযোগ এনে 2টি মামলা করা হয়েছে মিরপুর মডেল থানায়। এক মামলার বাদী হয়েছে পুলিশ। হঠাৎ করে আলোচনায় আসা কে এই মিল্টন সমাদ্দার? আটকের পর ডিবি পুলিশের প্রধান হারুন অর রশিদ বুধবার সাংবাদিকদের জানান, বরিশালের উজিরপুরে বাড়ি মিল্টনের। সেখানে নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হন মিল্টন। এরপর ঢাকার শাহবাগে এসে একটি ফার্মেসিতে কাজ করেন। সেখানে ওষুধ চুরির কারণে তাকে বের করে দেওয়া হয়। এক পর্যায়ে কিছু লেখাপড়া করেন। পরে মিঠু হালদার নামের এক নার্সকে বিয়ে করেন। বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করেন। সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা। যদিও কয়েকটি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে মিল্টন সমাদ্দার প্রায় দাবি করেন, তার আশ্রমে সবসময় 250 থেকে 300 অসুস্থ রোগী থাকেন। এছাড়া বিভিন্ন সময় রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান। মিল্টনের দাবি, সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করেছেন তিনি। যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে 600 জন তার আশ্রমে মারা গেছেন, আর বাকি 300 মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। তবে গণমাধ্যমের অনুসন্ধানে মিল্টনের মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি বেরিয়ে আসে। জানা যায়, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সব মিলিয়ে 50টি মরদেহ দাফন করা হয়েছে। এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন সেখানকার দায়িত্বরতরা। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিজস্ব লাঠিয়াল বাহিনী নিয়ে একাধিক ব্যক্তিকে মারধরের প্রমাণ মিলেছে গণমাধ্যমের অনুসন্ধানে। তার আশ্রমের ভেতরে রয়েছে নিজস্ব বন্দিশালা। সেখানে আছে লাঠিসোঁটা, পাইপ সহ মারধরের নানা উপকরণ। চুল থেকে পান খসলেই তার লাঠিয়াল বাহিনী হামলে পড়ে।